হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সামনে আজকে আমি একটা খুব সুন্দর নাটক নিয়ে এলাম। এই নাটকের নাম আত্মার মুক্তি, আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে টনি সালমা। তো চলুন আমরা দেখে নেব নাটকটা কেমন হয়েছে। লেটস গো। এতটা তুই কোদাল নিয়ে কোথায় যাচ্ছিস? ওই জমিদার বাড়ি। ওখানে গেলে তো কেউ জীবিত ফিরে আসে না। তুই কেন যাবি ভাই? পল্লিগ্রাম টিভির বেস্ট জুটি সালমা ও টনি এই আত্মার মুক্তি এই নাটকে আছে। তো নাটকটা খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আরে সব পুরানো ঘর পর কি দেখছি? তুই তো সারা এখানে যদি আমরা যেতে পারি না তাহলে আমরা বড় লোক হয়ে যাব। তখন আত্মার মুক্তি এই নাটকের একটা পুরনো বাড়ি আছে। সেই বাড়িতে টনিদের যাওয়ার কথা, আর টনিরা কি যাবে আর সেখানে গিয়ে কি হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পরে কি এমন আছে যে আমরা বড় লোক হয়ে যাব? এটা হচ্ছে অনেক পুরনো এক জমিদার বাড়ি। এখানে অনেক গুপ্তধন আছে। পল্লিগ্রাম টিভির ফানি ভাই বিশু ও তাকে নিয়ে টনি যাবো ভাবছে সেই পুরনো বাড়িতে। সেখানে নাকি অনেক খাজানা আছে। বিশুকে যাবে টনির সঙ্গে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমিও শুনেছি যেখানে গুপ্তধন থাকে সেখানে জিন পরু থাকে, আর আমরা আনতে যাবো। আমাদেরকে সারে ভাবছি। পুরনো বাড়ি দেখে বিশু ভয় করছে। এই ধরনের বাড়িতে নাকি জিন পৌরি থাকে, আর সে যেতে নারাজ হচ্ছে। টনি তাকে কি বললো যে সেখানে অনেক মেয়ে আছে, আর তাতেই বিশু রাজি হয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এই টনি, তুই যে বললি এই এলাকায় মেয়ের গাদা, একটাও তো দেখতে পাচ্ছিনি। সবই তো বন জঙ্গল। টনি বিশুকে নিয়ে পুরনো বাড়ির খোঁজে বেরিয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আচ্ছা দাদু, এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা কোন দিকে? না না, আমাকে ও কথা কিছু। টনি রাস্তায় একটা মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করলো এখানে সেই পুরনো বাড়িটা কোথায়, আর সে কথা শুনতেই মুরব্বী ভয়ে জড়স হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ, আমি বলছি নদিয়া থেকে আসছি। ও, কিন্তু আপনারা এখানে কি করতে যাবেন? ওইখানে অনেক বিপদ। এই পুরনো ঐতিহাসিক বাড়ির কথা শুনলে সবাই ভয় করছে কেন? রাস্তায় আসছিল মাম্পি, আর মাম্পিকে জিজ্ঞাসা করার জন্য টনি দাঁড়িয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার হাত, অসভ্য কথাকার। আমাকে মারলো যে। তোমাকে মারবে না তো চুমু খাবে নাকি? বিশুদ্ধ কমেডি বয়। সে রাস্তায় কোনো মেয়ে দেখতে না পেয়ে সে কি বললো টনিকে, যেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মেয়ে ছেলে কোথায়। তো চলুন আমরা দেখে নেব টনি বিশুকে নিয়ে কোথায় যেতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। এই টনি, ডানে বয় জানি কেমন হাওয়া হয়েছে। আমার ভীষণ ভয় লাগছে। কারণ এখানে জিন পৌরি আছে, সেটাই সে ভাবছে। চলুন আমরা দেখে নেব এই বাড়ির ভিতরে কি আছে, কি এমন রহস্য আছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকালি রে? ফোনে একটু টাওয়ার নাই। কেউ যদি ফোন বা এসএমএস করে কিছুই তো বুঝতে পারবো না। বিশু টনির সঙ্গে যে পুরনো বাড়িতে এসেছে, এখানে অনেক কিছু পাবে, আর সেটাই তার স্বপ্ন। আর এখানে হঠাৎ সে খেয়াল করলো যে তার মোবাইলে নেটওয়ার্ক নেই, আর নেটওয়ার্ক না থাকলে তার মোবাইলে এসএমএস আসবে না, কল আসবে না। সেটা কিন্তু তার একটা বড় চিন্তা। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পুতুলে কি দেখছি রে? এই পুতুলটা কোথায় যেন দেখেছি। আমার খুব চেনা মনে হয়েছে জানিস। তো চলুন আমরা দেখে নেব এখান থেকে বিশু কি বেরিয়ে যাবে টনিকে ছেড়ে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আসল রহস্যটা কি, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমি একটু বেকার ছিলাম তো তার লাগে সুইচ অফ ছিল। বিশুর মোবাইলে নেটওয়ার্ক এসেছে, সে এখন চ্যাট করবে। তাই টনিকে বলল তুই যা, আমি এখন কথা বলবো। সেখানে দু ধাপ বাড়াতে না বাড়াতেই সে কানে একটা আওয়াজ পেল। কার আওয়াজ? সালমার আওয়াজ। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। তো চলুন আমরা দেখে নেব এখানে আসল রহস্যটা কি, সেটা এবার আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে স্ক্রিনে যাকে দেখছেন এটাই সে পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ। লেটস গো। কে 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 চিৎকার করছে? সালমার আওয়াজ টনির কানে আসা মাত্রই কে কে করে চিৎকার করলো, কারোর দেখা পেল না। সেখানে হঠাৎ টনির চোখে পড়লো একটি কাগজ। কি এমন লেখা আছে সেই কাগজে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। ওই
ঐতিহাসিক পুরনো ঘরে টনি যে কাগজটা পেল সেই কাগজটা একটা ফটো। সেই ফটোটা কার? টনি ও সালমার। এটা দেখে টনি কিছুক্ষণের জন্য চুপ। তো চলুন আমরা দেখে নেব টনি কি বুঝতে পারবে এই বিষয়টা, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। কেন এমন মনে হচ্ছে? আমার বহুদিনের সম্পর্ক। এই ছবিটা কে আইডি বানিয়ে আমাদেরকে ভয় দেখানোর লেগে এখানে রেখে টনি টনি কিছুই বুঝতে পারছে না যে টনির পাশে যে মেয়েটি আছে সেই মেয়েটি কে, আর তার সঙ্গে কিছু না কিছু সম্পর্ক হয়তো বা আছে টনির সঙ্গে। টনির যেন খুব কাছের মনে হচ্ছে। আর বিশু কি বললো যে এআই দিয়ে বানিয়ে আমাদেরকে ফাঁসানোর জন্য এখানে রেখেছে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আসল রহস্য। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। ভালো করে মনে করে দেখ এই মেয়েটাকে। এই মেয়েটা বিশু টনিকে বলল যে ভালো করে দেখ মেয়েটা কে, আর সেই কথা ভাবতে ভাবতে সে টনি অজ্ঞান হয়ে পড়লো। এখন এই অন্ধকার এই বিল্ডিংয়ে এই পুরনো বাড়িতে এখন বিশু কি করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। টনি টনি এই টনি টনি এই টনির সঙ্গে সালমার কি কোনো সম্পর্ক ছিল? আর সম্পর্ক যদি থাকে তাহলে টনির কেন মনে পড়ছে না, কি হয়েছিল? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। টনির সঙ্গে সালমার এক সময় সম্পর্ক ছিল, আর কি কারণে টনির এখন মনে পড়ছে না, কি এমন হয়েছিল? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। টনি টনি কি ব্যাপার? আমার বাড়িতে ওই শয়তান তান্ত্রিক এসে আমার উপর বিশাল অত্যাচার। সালমার সঙ্গে টনির কি এমন হয়েছিল যে সালমাকে আর মনে পড়ছে না? এটাই মনে ভাবছে যে তার সঙ্গে কিছু না কিছু সম্পর্ক আমার ছিল। তো চলুন আমরা দেখে নেব এর মেন রহস্যটা কি সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। লেটস গো। ওকে যদি আমি না বিয়ে করি তাহলে তোমাকে আমাকে বাড়ির কাউকে বাঁচতে দেবে না। ও কিচ্ছু করতে পারবে না। চলো তোমাদের বাড়ি। আপনারা দেখেছেন টনির সঙ্গে একটি সময় সম্পর্ক ছিল, আর সেখানে তার উপর অত্যাচার করতো কে? একটা সাধু বাবা। আর সেই ভয়ে ভয়েই সালমা থাকতো। তো চলুন আমরা দেখে নেব এর রহস্যটা কি আসলে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। লেটস গো। যদি পাতালে যাস না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। এই পল্লিগ্রাম টিভির অনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই নাটকের মেন ক্যারেক্টারে থাকা টনি, সালমা, বিশু, মাম্পি এবং শাকিল, এদের অভিনয় আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।